এই যে আমাদের যে এই ঘেনু গোসাই কথাটা আমি বলছি। ঘেনু গোসাই যখন মহোৎসবে কোথায় বোধহয় 5 নম্বর বোধহয় হবে এই বদলি পাশে, ওই জায়গায় এসে উনি আলোচনা রাখছে। কিরকম একটা কায়দা হচ্ছে না, এদিকে না ফেলে দিও না। তা উনি আলোচনা রাখছে যে উনি ওই পার্কে চাকরি করেন, জলটা কি দেয় ওই পার্কে তো উনি যে ভক্ত সঙ্গ করে বেড়ায়, যারা অফিসাররা আছে ওরা ওই বড় অফিসারের কাছে নালিশ দেয় যে দেখেন স্যার, এই ঘেনু বাবু কিন্তু কাজ করে না, উনি সব সময় প্রায় দেখা যায় ভক্ত সঙ্গ করে বেড়ায়, কোন জায়গায় মহোৎসব আছে, কোন জায়গায় ভক্ত সঙ্গ আছে, সেই সব করে বেড়ায়। উনি এখানে কিন্তু খুব কম কাজ করেন। বড় বাবুর কাছে যখন নালিশ দিয়েছে, তো একদিন ঘেনু বাবুকে বলছে, ও ঘেনু, তোমার নামে যে আমার দ্বারা ওরা নালিশ দেয় সবসময়। এইভাবে যখন কিছুদিন যায়, পুনরায় আবার নালিশ দেয় যে দেখেন ঘেনু বাবু তো কাজই করে না। তো এখন ওই বড় অফিসার ওদেরকে বলতেছে যে তোমরা যার নামে নালিশ দেও, আমি তো দেখি সবসময় সে বাগানে জল দেয়, আমি তো কখনো দেখি না তাকে যে সে ছুটি করেছে, আমি তো সবসময় দেখি বাগানে জল টল দেয়, কাজ ইত্যাদি করে। তো এই কথাটার অর্থ হলো, যিনি হরি হৃদয় বাস করে, যিনি হরি খ্যাতে নিষেধ দেয়, একবার সেই ধনে ধনী হলে সে ধন কখনো কমে না। আমার এই জায়গা আজকে এত বড় দুঃখ লাগছে, আমাদের রাজনটা কত না সবসময় সামনে বসে থাকতো না, এই জায়গায় এসে মানে মনটা আজকে এত খারাপ হয়ে গেছে, যেদিকে তারা ঠেকে জানা হয়েছে রঞ্জনটা বসে রয়েছে। তো যেখানে আছে একটা দীনবন্ধু মিলে তো পার করার কারো সাধ্য নেই। তো সে দীনবন্ধুর কাছে ও দীননা Devana
কোন একটা ভক্ত তাদের দল নিয়ে যখন মহোৎসবে যায়, তো সেই জায়গায় দেখা যায় তারা শুধু উদ্দণ্ড কীর্তন করে, কীর্তনাদি করতে পারেন না তারা। তো এমনি ভাবে উদ্দণ্ড কীর্তন করে পোশাক নেয়, গৃহে ফিরে আসে। তো একদিন উদ্দণ্ড কীর্তন সমাপন হওয়ার পরে দলপতি ছিলেন, উনি বলছেন ওরে সবদিন তো উদ্দণ্ড কীর্তন সমাপন করে পোশাক পেয়ে তারপরে চলে যায়, তো আজকে আমরা এক কাজ করি না, কিছু কীর্তন শুনে তারপরে বাড়ি যাই। তো কেমন সময় আসলে গান হচ্ছে, সখিলে লয়াক সোনার মানুষ কাটোয়ার ওটা রাঙা পায় কোটি সাধ হয় উদার, হবে এই মানুষ সন্ন্যাসী নাকি সখী বাবালে সেরায়। এই কথা যখন শ্রবণ করেছে ওই দলপতির মনে কেমন একটা ধাক্কা লেগে গেছে যে এমন মানুষ এখনো আছে, তাহলে সে মানুষ কোথায় আছে, আমি যাবো তার তালাশে। এমন মানুষ যদি থেকে থাকে আমি যাবো, কোন জায়গায় আছে সেই মানুষ, সেই মানুষের তালাশে আমি যাবো। যখন ওখান থেকে মহোৎসব সমাপন করে গৃহে আসলো, ওই ছোট ছোট দল, ওনার তো ছোট বাচ্চা কাচ্চার দল, ওই বাচ্চা কাচ্চার দল বলছে চল আমাদের যেতে হবে, এই মানুষ কোথায় আছে এই মানুষের সন্ধান করতে আমাদের যেতে হবে। তবে কি নিয়ে যেতে হবে? ডঙ্কা কাসর নিশান নিয়ে যেতে হবে। এই মানুষ কোথায় আছে, এই মানুষের সন্ধান করতে গেলে এই অস্ত্র ছাড়া আর কোনো অস্ত্র পাওয়া যাবে না। ওই বাচ্চা কাচ্চা দল নিয়ে বাবা হরিচাঁদের নামে ধ্বনি দিয়ে আজ ওরা বেরিয়ে পড়লেন। মুখে শুধু একটাই বল, হরি বল 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 হরি বল। ওই হরি বল হরি বল বলতে 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 যখন কিছুদিন গেছে এক ভক্তের সঙ্গে দেখা হয়েছে। হরি বল ভক্ত বলতে পারো এখনো মানুষ কোথায় আছে বলতে পারো? কেন তুমি কি জানো না ওই ওরাকান্তির গায়ে আছে এমন মানুষ এখনো আছে, ওরাকান্তির গায়ে সেখানে গেলে তাকে দেখা যায়। বলেছে তার আমি যাবো, সেই মানুষের তালাশে আমি যাবো। আজ যখন ওরাকান্তি গিয়েছে আমার বাবা ভক্তগণ নিয়ে বসে আছে, ভক্তগণকে ডাক দিয়ে বলেছে দেখ একটা দল আসছে, ওদেরকে একটু দিয়ে নিয়ে আয়, ওদের জন্য বড় পরাণ কান্দে রে, ওদেরকে একটু নিয়ে আয়। ওরা বিশ্বাস করে না এখনো মানুষ এখনো আছে, তাই একবার নিয়ে ওদেরকে একটু ডেকে নিয়ে আয়, আমার কাছে একটু ডেকে নিয়ে আয়। সেই ভক্তগণ দলপতিকে ধরে বলছে তোমরা তো ওই পার থেকে এসেছো তাই না? বলে হ্যাঁ। বলে তোমরা যে মানুষের তালাশ করছো সেই মানুষ আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাদের নিয়ে যেতে, দয়া করে আমার সঙ্গে একবার এসো। আজ নিয়ে গিয়ে বলেছে দেখো সেই মানুষ ওই বসে আছে, সেই মানুষ ওই বসে আছে দেখো। দিয়ে প্রণাম করেছে, প্রণাম করে আজ যখন উঠেছে আমার দয়া রয়েছে
তোমার তো বিশ্বাস হয় না, এখনো মানুষ আছে বলে তোমার বিশ্বাস হয় না এখনো। আজ যখন বলে ফেলেছে, হায় রে, আমার নামটা কি করে জানো? সত্যি এই সেই মানুষ হবে। কার্তিককে বলেছো, কার্তিক এই যে মেলা বসেছে দেখছো, তা কিছু পয়সা করে আনছো? বলেছে বাবা কিছু পয়সা হয়ে গেছে, যাও ওই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসছো, ওদের নিয়ে মেলায় গিয়ে ওই সব পয়সা খাইয়ে দিয়েছো, যাও। বলেছো এই পয়সা যদি খরচ করে ফেলাই আবার পার হবে না কেমন করে? বলেছে কারে কখন আনতে হবে, কারে কখন পারে যেতে হবে, কোথায় তো তোমার না। কারে কখন আনতে হবে, কারে কখন পার করতে হবে, ও দায়িত্ব তোমার না, ও দায়িত্ব আমার। যাও তুমি ঘুরে আসো, ওদের নিয়ে সব পয়সা খাইয়ে দিয়ে আসো। কার্তিক ঘুরে ঘুরে এই মেলার মাঠে সব পয়সা খরচ করে ফেলেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমনি সময় বাবাকে প্রণাম করে আজ বলেছে আমি তাহলে আসি। ওই দলবল নিয়ে আবার মুখে হরিবল হরিবল বলতে বলতে বেরিয়ে পড়েছে। সন্ধ্যা হয়ে গেছে, ঘাটে এসে দেখে মাঝি মোল্লা কেউ নেই, মাঝি কেউ নেই। আমি কার করতে পারবো? এমন সময় আজ ওখানে বসে দয়াল হরিকে ডাকছে, হে দয়াল, হে দীনবন্ধু হরি, তুমি এই অসময় এসে তুমি আমায় একবার পার করে দাও গো। কেউ নেই ঘাটে, কেউ নেই। এমন সময় কয়েকজন জেলে মাছ ধরছে ওই নদীতে। যখন জেলে মাছ ধরছে সারাদিন একটাও মাছ পায়নি তারা। এবার সারাদিন যখন চলে যায়, হয়েছে সন্ধ্যার আগমন, তখন আজ ওই ভক্তগণ ডাক দিয়ে বলেছে, দেখনে সারাদিন আমরা তো মাছ ধরলাম, একটাও মাছ পেলাম না, তবে এবার শেষ খেলা। তবে একটা কথা আছে, শেষ খেলা তো দেব। একটা কথা আছে রে, বাবা গুরু সাহেবের নামে হরি সাহেবের নামে দোহাই দিয়ে এই আমাদের শেষ খেলা। বাবা হরি সাহেবের নামে ধ্বনি দিয়ে, বাবা গুরু সাহেবের নামে ধ্বনি দিয়ে বলছে, এই খেলা যদি আমাদের মাছ পড়ে যায় তাহলে যত ভক্ত এই ঘাটে আসবে সবাইকে আমরা বিনামূল্যে পার করে দেব। যে হরি ভক্তের দোহাই দিয়েছে, এই ঘাটে যদি কোনো হরি ভক্ত এসে থাকে তাদের আমরা বিনামূল্যে পার করে দেব। হরি ভক্ত এমন একটা জিনিস মানে, সেই জন্য আগের বললাম শুধু ধন থাকলে হয় না, ধনী কৃষ্ণ ধনদার নাই হয়, কে বা ধনী কে বা গরিব যখন আজ ভক্তের দোহাই দিয়েছে, ওই জেলে জাল ফেলেছে, টেনে আর তুলতে পারে না, টেনে আর তুলতে পারছে না। বলেছে দেখ রে, ওরে একবার গিয়ে দেখে আর কোথায় সেই হরিভক্ত আছে, কোথায় সেই হরিভক্ত আছে, একবার তাদেরকে দেখে আয়।
যে ভক্তের দোহাই দিয়ে আমাদের সারা দিনে রাত মেহনত হয়েছে, সেই ভক্ত কোথায় আছে একবার গিয়ে খুঁজে আসো। এক ভক্ত খুঁজতে বেরিয়েছে, ভক্ত কোথায় আছে গিয়ে দেখতে পায় ছোট ছোট কটা বালক নিয়ে এক বৃদ্ধ বসে আছে, শুধু নয়ন জলে ভাসছে আর মুখে শুধু একটাই বল, হরি বল, হরি বল। বলেছে তোমরা কারা? বলে আমরা ওরাকান দিক থেকে আসছি, কিন্তু আমাদের কাছে কোনো পয়সা নেই, আমরা কি করে ওপারে যাবো, কোনো মাঝি মোল্লাও নেই। তোমরা সেই হরিভক্ত, তোমরা সেই হরিভক্ত যাদের দোহাই দিয়ে সারা দিনের মেহনত বিফলে যায় না, তোমরা সেই হরিভক্ত। তোমরা তো সেই হরিভক্ত যারা আমার শ্রী হরি শরণ ধুয়ে দিয়ে এসেছে। দয়া করে
এসো, আমরা তোমাদের বিনামূল্যে পার করে দেব। বলছে তাই? বলে পাড়ের করি, বলে পাড়ের করি লাগবে না, পাড়ের করি তোমরা আমার হরি ঠাকুর যে স্মরণ ধরে নিয়ে এসেছো, সেই স্মরণ, সেই বাবা পাড়ের করি ওই ভক্তের সঙ্গে গিয়ে হরিব ভক্তের সঙ্গে গিয়ে আজ যখন নায় বসেছে, আজ মাছ নিয়ে ভক্ত নিয়ে যখন মায় বসেছে, হরি বলে নাও ছেড়ে দিয়েছে, ওই যাত্রা ওই ওড়াগান্দি গিয়েছে, মাঝ নদীতে যখন গিয়েছে, একজন ডাক দিয়ে আরেকজনকে বলেছে, ওরে দেখ আমাদের যে ওই ওড়াগান্দি বসেছিল, তিনি নিজে হাতে বৈঠা পাইছে,
আজ মাছ নদীতে যখন আজ ভক্ত তখন মাঝখানে যখন গিয়েছে তখন ভক্তরাই ডাক দিয়ে বলছে ওই দেখো যাকে আমরা উড়াগানকে দেখে এসেছিলাম সেই আমাদের পার করে দিচ্ছে নিজে হাতে বইটা বাইছে স্মরণে লুটিয়ে পড়লে বাবা আমাকে ক্ষমা করে দাও আমি না জানি কত অপরাধ করেছি তবু স্মরণে আমাদের দয়া করে ক্ষমা করে দাও বলেছি শোনো শোনো বিশ্বাস ভক্তি রেখো সব হবে তুমি তো বিশ্বাস করতে না যে এমন মানুষ আছে এখন ও দিনদা বন্ধু ভব সিন্ধু পার করো আমারে আর সুজন
পারে গেল সবে তারা পারে গেল সবে তারা আমি হয়ে গেলে বহর সারা আমি হয়ে গেলে আমি হয়ে গেলে বহর সারা তুমি তারা দুরাস্তরে ভাব পার করো আমারে ওরে তুমি যাও মনের কান্ডা ওরে যমুনা কাইজির মাতারি তুমি
দয়াল তোমার নাম নিয়ে আমি ধরতে পারি তোমার নাম নিয়ে তোমার নাম নিয়ে ধরতে পারি তুমি দাঁড়াও এসে আমার এই তরি বলে তোমার নাম নিয়ে ধরতে পারি তোমার দয়াল তোমার নামে তোমার নামের বলে নামের বলে পাশানো ভাসিল জলে তোমার আমি ধরলাম পারি ধরলাম পারি আমি ধরলাম পারি হরি বলে করে দয়াল তোমার কান্দারি করে পড়ি
হরি বলে ওরে দয়াল ধরলে পারি হরি বলে তোমার করে ঘুরলো হরি বলে আমি বলে কিসের সন্ধান ডঙ্কা মেরে ওরে অসি কিসের সন্ধ কিসের সন্ধ गंगा मेरे भव सिंधु
আর করো বন্ধু ভাব সিন্ধু ও পার করো আমার